এবার অপেক্ষার পালা শেষ হলো, কারণ রেডমি তাদের রেডমি নোট 13 সিরিজ গতকালকে চায়নার মার্কেটে অফিশিয়াল লঞ্চ করে দিয়েছে। আর এই সিরিজের 3টি ফোন অফিশিয়াল লঞ্চ করা হয়েছে, রেডমি নোট 13, রেডমি নোট 13 প্রো এবং রেডমি নোট 13 প্রো প্লাস। আর এই 3টি ফোনই 5G ফোন। তাই আজকের এই ভিডিওতে কথা বলবো এই সিরিজের সবথেকে ফ্ল্যাগশিপ যে ফোনটি রেডমি নোট 13 প্রো প্লাস, এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে সবথেকে দুর্দান্ত ফিচার, কিন্তু দাম অনেকটা কম। রেডমি নোট 13 প্রো প্লাস এই ফোনটির হাইলাইটেড ফিচার হলো এখানে থাকছে কার্ভ 3D OLED ডিসপ্লে, সাথে থাকবে হায়ার রিফ্রেশ রেট, থাকবে একটি দুর্দান্ত গেমিং প্রসেসর এবং থাকবে সুপার ফাস্ট চার্জার আর IP68 রেটিং। এছাড়াও সাথে থাকছে সব দুর্দান্ত ফিচার। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। প্রথমে কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের এবং এখানে লেখা আছে রেডমি নোট 13, উপরে হাইলাইট করা আছে প্রো প্লাস। এই ফোনটির বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন একটি ব্ল্যাক কাভারের ব্যাক কাভার, সাথে পাবেন 120 ওয়াটের ফাস্ট চার্জার আর USB Type-C কেবল। এই থাকছে ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডটি গ্লাসের, যা দেখতে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে এবং এই ফোনটির ব্যাক প্যানেল থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এর ক্যামেরাটা কিছুটা উঁচু, এটা দেখতে অনেকটা আইফোনের মতো। এর বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে কার্ভ OLED ডিসপ্লে আর এর মধ্যখানে থাকছে মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইডে গ্লাসের প্রোটেকশন দেওয়ার ফলে হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস OLED ডিসপ্লে, সাথে থাকবে 120 Hz রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1800 নিট, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এর PPI ডেনসিটি হলো 446। আর আগেই বলেছি এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথা একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেটআপ বলে মনে হচ্ছে, কারণ এখানে 120 Hz সাথে থাকছে OLED কার্ভ ডিসপ্লে, যার ফলে ডিসপ্লেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে এবং যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। তবে এই ফোনটির যে বিষয়টা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, এখানে দেওয়া হয়েছে IP68 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট হতে যাচ্ছে। এই ফোনটি 1.5 মিটার পর্যন্ত পানির নিচে একবারে ভালোভাবে কাজ করবে। আর সাধারণত IP68 রেটিং আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে পেয়ে থাকি, মিড বাজেটের ফোনগুলোতে সাধারণত দেওয়া হয় না। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন এই ফোনটির ক্যামেরা নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো প্রিভিয়াস জেনারেশনের রেডমি নোট 12 প্রো প্লাসের মতো 200 মেগাপিক্সেলের। তবে এখানে সেন্সরে আপগ্রেড করা হয়েছে। এখানে সেন্সর থাকছে স্যামসাংয়ের IOSL SP3। স্যামসাংয়ের এই সেন্সরের সাইজটা কিন্তু অনেক বড়, 1.4 ইঞ্চি, যার ফলে কিন্তু এই সেন্সরটা বেশি আলো ক্যাপচার করতে পারবে, যার ফলে এখানে আপনি দুর্দান্ত মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এর অ্যাপারচার হলো f1.7। এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থাও ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে আল্ট্রা লো এন্টিকোডিং টেকনোলজি, যার ফলে কিন্তু আপনি রাতের বেলা দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন। ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এবং এখানে জুম কোয়ালিটিও কিন্তু অনেক বেটার। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি ভালো মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটির নতুন একটি প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে এই ফোনটি সর্বপ্রথম লঞ্চ হয়েছে। এই প্রসেসরটি মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 আল্ট্রা প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির পারফরমেন্স কিন্তু বেশ ভালো, কারণ এর আনটুটু স্কোর হলো 7,65,703 এবং গিরিক বেসের সিঙ্গল কোর স্কোর হলো 1121 এবং মাল্টি কোরের স্কোর হলো 2662।
ওভারঅল এখানে আপনি মোটামুটি ভালো পারফরমেন্সই পাবেন বলা যায়। এখানে 30 মিনিটের মতো গেম খেলার পরে ফোনটি 37.2 ডিগ্রি সেলসিয়াস থেকে ফোনটি গরম হয়ে 38.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছিল। তবে এখানে কুলিং টেকনোলজি থাকার কারণে এই ফোনটি আবার দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারির সাথে থাকবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে 22 মিনিটের মতো সময় লাগবে এবং 10 মিনিট আপনি 52% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটির প্রথম 22% চার্জ হতে মাত্র 1 মিনিট সময় লাগবে, অর্থাৎ 0 থেকে 22% হতে মাত্র 1 মিনিট সময় লাগবে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে থাকবে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি। এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 16256 GB আর টপ ভেরিয়েন্টটি হলো 16512 GB। এবারে কথা বলবো এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এবং লঞ্চ হলে এর দাম কেমন হবে। এই ফোনটি চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 GB 1999 ইউয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 30,000 টাকার মতো। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে অনেক লেট হবে। তবে এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে। এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল দাম প্রথম দিকে হতে পারে 40 থেকে 42,000 টাকার আশেপাশে এর বেস ভেরিয়েন্টটি, এবং আপার ভেরিয়েন্টটির দাম হতে পারে 47 থেকে 48,000 টাকার আশেপাশে। আমার মনে হয় যারা অলরাউন্ডার একটি ফোন কিনতে চান, বিশেষ করে ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটি এক্সপিরিয়েন্স পেতে চান, সাথে দুর্দান্ত ক্যামেরা পেতে চান, তারা এই ফোনটি আনঅফিসিয়ালভাবে নিতে পারেন। কারণ এই ফোনটি লুকো ডিজাইন এক কথায় দুর্দান্ত, তাছাড়া এর ডিসপ্লে এবং গেমিং পারফরমেন্স কিন্তু আপনি ভালোই পাবেন। এই ছিল Redmi Note 13 Pro Plus এই ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।